বিদ্যুৎ, যেটি আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বর্তমানের এই আধুনিক যুগে প্রায় প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার রয়েছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এমন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে বিদ্যুতের ব্যবহার করা হয় না। বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিদ্যুৎ কিভাবে আমাদের বাসা পর্যন্ত পৌঁছায়? কিভাবেই বা এত বড় বড় বিদ্যুৎ প্লান্টে হাজার হাজার ভোল্টেজকে কমিয়ে মাত্র 220 ভোল্ট আমাদের বাসাবাড়িতে পৌঁছে দেওয়া হয়? আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে বাংলাদেশের বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন করা হয় মূলত বড় বড় বিদ্যুৎ প্লান্টে। এই প্লান্টগুলো কোনোটি বায়ু দিয়ে চলে, কোনোটি পানি দিয়ে, অথবা কোনোটি প্রাকৃতিক জ্বালানি যেমন কয়লা, গ্যাস ইত্যাদি দিয়ে চলে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎ প্লান্ট চলে কিন্তু গ্যাস ও কয়লা দিয়ে। বাংলাদেশের বিদ্যুৎ প্লান্টে মূলত 11 কেবি, 13 কেবি, 13.8 কেবি, 16 কেবি এবং 11.75 কেবি বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই হাই ভোল্টেজকে মেনটেন করার জন্য অনেক আধুনিক ডিভাইস ব্যবহার করা হয়। এই হাই ভোল্টেজকে বিদ্যুৎ প্লান্টে উৎপন্ন করার পর এই হাই ভোল্টেজকে পরবর্তীতে স্টেপ আপ ট্রান্সফরমারে দেওয়া হয় এবং এই স্টেপ আপ ট্রান্সফরমারটি এর ভোল্টেজকে বৃদ্ধি করে 132 কেবি, 230 কেবি অথবা 440 কেবিতে পরিণত করে। আপনার মনে এখন হয়তোবা প্রশ্ন আসতে পারে, কেন এর ভোল্টেজকে এত পরিমাণে বৃদ্ধি করা হয়? এটি মূলত করা হয় বৈদ্যুতিক লসকে কমানোর জন্য। আপনারা যারা নিয়মিত ইলেকট্রনিক্সের কাজ করেন তারা প্রায় সকলেই জানেন, আমরা যদি ভোল্টেজকে বৃদ্ধি করি তাহলে এম্পিয়ার বা তড়িৎ প্রবাহ কমে যাবে। এই হাই ভোল্টেজকে যখন ট্রান্সমিশন লাইনে দেওয়া হয় তখন ট্রান্সমিশন লাইনের তারের রোধের কারণে এখানে অনেক পরিমাণ বিদ্যুতের অপচয় হয় এবং এই অপচয়ের সূত্র হলো I²*R। এখানে I হলো বিদ্যুৎ প্রবাহ এবং R হলো ট্রান্সমিশন লাইনের তারের রোধ। এখানে দেখা যাচ্ছে আপনি যদি I এর পরিমাণ কমাতে পারেন তাহলে বৈদ্যুতিক লস অনেকাংশেই কমে আসে। এ কারণেই মূলত ভোল্টেজকে এত পরিমাণে বৃদ্ধি করা হয়। এবার আসা যাক মূল প্রসঙ্গে। স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজকে বৃদ্ধি করার পর এই ভোল্টেজকে দেওয়া হয় 3GR। এটি মূলত একটি সুইচের মতো কাজ করে। অনেক পাওয়ার প্ল্যান্টে এই 3GR থাকে না। যাই হোক, এই 3GR এর পর এই ভোল্টেজকে দেওয়া হয় ট্রান্সমিশন লাইনে। এই ট্রান্সমিশন লাইনে 6টি তার থাকে বা এটি 6 ফেজের একটি লাইন। ট্রান্সমিশন লাইন থেকে এই উচ্চমানের ভোল্টেজকে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে 132 কেবিতে রূপান্তর করা হয়। এখানে একটি বিষয় মনে রাখবেন, যদি পাওয়ার প্ল্যান্টে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে 132 কেবি ভোল্টেজ তৈরি করা হয় তাহলে কিন্তু এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটি আর ব্যবহার করা হয় না। এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটি 6 ফেজের ট্রান্সমিশন লাইনকে 3 ফেজে পরিণত করে, অর্থাৎ ট্রান্সমিশন লাইনের 6টি তারকে এটি 3টি তারে রূপান্তর করে। এরপর এই বিদ্যুৎকে দেওয়া হয় গ্রিডে বা পিজিসিবি বা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। এই সংস্থাটি থেকেই মূলত সারা দেশে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। এই সংস্থাটি বিভিন্ন ছোট ছোট সংস্থাকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে, যেমন ডেসকো, ডিপিডিসি, নেসকো, বিআরইবি এবং পিজিসিবি নিজেই। পিজিসিবি এই বিদ্যুৎগুলোকে এই সংস্থাগুলোর হাতে তুলে দেওয়ার পূর্বেই একে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে 132 কেবিকে 33 কেবি বিদ্যুতে রূপান্তর করে থাকে এবং পরবর্তীতে এই 33 কেবি বিদ্যুৎই মূলত সেই সব সংস্থার সাবস্টেশনে দেওয়া হয়। এইসব সংস্থার সাবস্টেশনে মূলত থাকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের জন্য এই 33 কেবি বিদ্যুৎকে 11 কেবি বিদ্যুতে রূপান্তর করা হয়। সাবস্টেশন থেকে মূলত 11 কেবি বিদ্যুৎ সারা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। এই 11 কেবি বিদ্যুৎ থেকে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে 220 ভোল্ট অথবা 400 ভোল্টে রূপান্তর করা হয়। আমাদের বাসাবাড়িতে মূলত 220 ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে 400 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। তবে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে সরাসরি 11 কেবি বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই ভিডিওতে আমি অতীব সংক্ষেপে এবং সহজে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পৃথিবীর যে কোনো দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ট্রান্সফরমার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়তোবা ভবিষ্যতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় এত পরিমাণ ট্রান্সফরমার ব্যবহার নাও হতে পারে। সরাসরি একটি ট্রান্সফরমার ব্যবহার করেই সব কাজ করা হতে পারে। বর্তমানে আপনারা আমার হাতে একটি এইচপি কোম্পানির 30 জিবির পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন। এই পেন ড্রাইভটিকে যদি আমরা সরাসরি এই 33 ওয়াটের ফাস্ট চার্জারে দিয়ে দিই তাহলে কি হবে? এই পেন ড্রাইভটি বেঁচে থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন।